আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন স্টার সেটআপ বা স্টার নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা মোবারক। আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। প্রথম রমজানের কিছু ইফতারি আয়োজন প্লাস রান্নাবান্না নিয়ে থাকছে আজকের ব্লগ এবং ইম্পর্টেন্ট কথা থাকছে স্টার সেটআপ নিয়ে। স্টার সেটআপ কেন রিভিউতে রাখে বা স্টার সেটআপ আসলে কি করণীয় সবটা থাকছে পুরো ব্লগ জুড়ে। না টেনে ফুল ভিডিওটি দেখবেন। যারা স্টার সেটআপ নিয়ে জানতে চেয়েছিলেন বা চাচ্ছেন তারা কিন্তু ইজিলি এই ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে পারবেন। তো অনেকেই পেজ চালাচ্ছেন কিন্তু আমার পেজ সম্পর্কে কিন্তু তেমন কোনো ধারণা নেই, তারপরে পেজ চালা যাচ্ছেন, হঠাৎ করে স্টার সেটআপ চলে আসে, বুঝতে পারে না, সেটআপে ক্লিক করে দেন। তো সেটআপে ক্লিক করার আগে যে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে সেটা আপনারা করতে ভুলে যান, যার কারণে কিন্তু স্টার সেটআপ ইন রিভিউতে রেখে দেয়। স্টার সেটআপ যখন রিভিউতে রেখে দেয় অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু স্টার সেটআপ কি পাবো না? আসলে রিভিউতে রাখার পর কিন্তু 2-3 মাস, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 7-8 মাস পর রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করার আগে আপনারা কিন্তু সঠিকভাবে যদি সেটআপটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কখনোই রিজেক্টের সমস্যা কিন্তু আসবে না, মানে রিভিউতে রাখবে না। তো কি করতে হবে সেটা আপনাদেরকে বলছি। আপনাদের অনেকের ফেসবুক পেজ আছে বা আইডিতে কাজ করছেন কিন্তু স্টার সেটআপ চলে আসছে, অনেকেই বুঝতে পারে না কিভাবে সেটআপ দিবেন। আপনাদেরকে আজকে আমি বলবো যে কোন নিয়মগুলো পালন করে আপনি সঠিকভাবে সেটআপটা দিবেন। সেটা হচ্ছে যে আপনার আইডি হোক বা পেজ হোক যেটাই হোক না কেন, সেটআপ আসার পর প্রথম আপনার কাজ হচ্ছে আপনার অ্যাডমিন আইডি মানে ফেসবুক আইডি নামটা অবশ্যই আপনার এনআইডির সাথে ম্যাচ করে দিতে হবে। আগে যেমন ছিল ফেসবুক আইডির নাম যে কোনোটাই হলে কিন্তু কোনো প্রবলেম করতো না, বাট এখন কিন্তু ফেসবুকের আপডেটের কারণে বা ফেসবুক নিয়ম করে দিয়েছে যে অ্যাডমিন আইডির নাম অবশ্যই আপনার এনআইডির সাথে ম্যাচ থাকতে হবে। যদি না থাকে তাহলে অবশ্যই সেটআপ দেওয়ার আগে মানে ক্লিক করার আগে অবশ্যই এডিট করে আপনার এনআইডির সাথে আপনার ফেসবুক আইডির নামটা ম্যাচ করে দিবেন। ঠিক আছে, সেটা আইডির ক্ষেত্রে হোক বা পেজের ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন। এরপর যেটা করবেন, যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তো ভালো। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন আপু তাহলে টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না? হ্যাঁ, ওগুলো অবশ্যই লাগবে, তবে 2-3 মাস পরে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। বাট প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার জাস্ট ফেসবুক আইডির নামটা চেঞ্জ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি সেটআপে ক্লিক করবেন এবং আপনার নামটা কিন্তু অবশ্যই যে ফেসবুক আইডির নামের সাথে দিয়েছেন সেম নামটাই কিন্তু দিবেন। এরপর হচ্ছে আপনার জন্ম তারিখ চাইবে, সেটা কিন্তু ভোটার আইডি কার্ডে যেটা আছে সেটাই দিতে হবে। এরপর আপনার প্রাইমারি অ্যাড্রেস চাইবে, মানে ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা অবশ্যই দিতে হবে। এই 3টা স্টেপ পূরণ করে রাখলে কিন্তু আপনার স্টার সেটআপ আর চলে যাবে না। আর এরপর 2-3 মাস পরে টিন এবং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নাম্বার আপনি যোগ করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। কিন্তু এই কাজগুলো যদি না করে সেটআপে ক্লিক করেন তাহলে কিন্তু ইন রিভিউতে রেখে দিবে, সেটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, সেটা কিন্তু আর কখনো ফেরত পাবেন না। এই ভুলগুলো করবেন না। কাজ যখন করছেন মনোযোগ দিয়ে একটু ভালোভাবে কাজ করেন। অনেকে কিন্তু পেজে কাজ করতে যাচ্ছেন, নিয়ম কানুন জানেন না, ভিডিও এডিটিং সম্পর্কে কিছু জানেন না, তারা কিন্তু আমার ব্লগিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমি কিন্তু ব্লগিং কোর্স করাই, ঈদের পরে কিন্তু নতুন ব্যাচ হতে চলেছে, আমি কিন্তু পার্সোনাল ভাবে করাই। অবশ্যই আপনার ফেসবুক আইডি দিয়ে অবশ্যই মেয়েরা কিন্তু আমার পেজে মেসেজ করবেন, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে আমি যা যা রান্না বান্না করছি সে বিষয়ে কিন্তু কিছুই বলিনি। প্রথম রমজানে প্রথম ইফতারি কিন্তু আমি যা যা বানাইছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করতেছে মাশাআল্লাহ। সারাদিন রোজা রাখার পর যখন স্বামী স্ত্রী মিলে ইফতারি বানানো হয় তখন